ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে কি এবার একজোট হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দেশ ইরান ও সৌদি আরব? আমেরিকার মোড়লগিরিকে উপেক্ষা করে কি নিরীহ গাজাবাসীর পাশে দাঁড়াবে সৌদি? এমন প্রশ্ন উঠেছে মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া জবাবের পর। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই দৃঢ় কণ্ঠে তিনি সাফ জানিয়ে দেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেলেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। আর এর ফলে ফিলিস্তিন ইস্যুতে ইরানের মতো শক্ত অবস্থান নিল সৌদি আরব। কিন্তু তারপরও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে প্রশ্ন উঠেছে, সৌদি কি সত্যি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা চায়, নাকি এটি লোক দেখানো কোনো প্রক্রিয়া? কি বলছেন বিশ্লেষকরা? পশ্চিমা বিশ্বে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে 2017 সাল থেকেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখান সৌদি যুবরাজ। সে সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ইসরায়েলের সাথে সম্পর্কে আলোচনা অথবা চুপ থাকার পরামর্শ দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরে অবশ্য ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির ব্যাপারেও আগ্রহ ছিল সৌদি আরবের। এমনকি 2023 সালে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পরও আব্রাহাম চুক্তির কাছাকাছি ছিল সৌদি আরব। হজের মাটিতে ফিলিস্তিনের পতাকা ওড়ানো কিংবা ফিলিস্তিনিদের জন্য দোয়া করাও নিষিদ্ধ ছিল সৌদি আরবে। কিন্তু হঠাৎ কেন সৌদি আরব তার অবস্থান পরিবর্তন করেছে? ফিলিস্তিন নাকি নিজেদের স্বার্থে? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যেভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাতে গাজা দখলের সংখ্যা আরও বেড়েছে। রিয়াদের ভয় গাজা দখল হলে 20 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের অশান্তি দেখা দেবে। এতে অন্যান্য দেশের পাশাপাশি ভোগান্তির শিকার হবে সৌদি আরব। আর এতেই ব্যবসায়িক লেনদেনকে পাশ কাটিয়ে ফিলিস্তিনের পাশে থাকতে শক্ত অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ। মার্কিন প্রেসিডেন্টের কৌশল ছিল মোটা অঙ্কের ব্যবসায়িক লেনদেন দেখিয়ে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু পচা শামুকে পা কাটার মতো কাঁচা লোক নন সৌদি যুবরাজ। এমনকি ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি ইস্যুতেও রিয়াদ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যেটা ভালো তেমন কিছুই করতে তারা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে। সেক্ষেত্রে কৌশলে পরোক্ষভাবে ইরানকে সমর্থন দিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কেননা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরানকে সমর্থন দিতেই হবে। এর আগে ইরানও জানিয়েছে, ভবিষ্যতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো ইস্যুতে ইরানে হামলা চালালে তার জবাব হবে খুবই ভয়াবহ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।